এইরকম আমার বাইক একটা মিসিং হয়ে গেছে, হারিয়ে গেছে আর কি। আচ্ছা, বাড়ির থেকে নিজ বাড়ির থেকে পেপা কাড়া চুরি করে নিচ্ছে আর কি। তো রাতে 6 তারিখ বিগত বছর, অর্থাৎ 2024 সনের 6 তারিখ আর কি, ডিসেম্বর মাসের 6 তারিখে আমার বাইকটি রাত্রিবেলা আনুমানিক 3টা নাগাদ তো হারছে। তো আমি সকালে ঘুম থেকে উঠিয়ে বাইকটা খুঁজি, যেখানে বাইকটা রাখা আছে সেখানে বাইকটা নেই। তো অনেক এরপরে আমরা খোঁজাখুঁজি করি, থানাতে আসি। তো থানাতে কোনো লিখিত আমরা দিইনি। তো লিখিত না দেওয়ার কারণ আমরা ভেবেছিলাম যে সেটা যেন আমার গ্রামের অনেক আশেপাশে আমার আত্মীয় স্বজনদের জানাই যে যেন কেউ যদি পেয়ে থাকেন আমার বাইকটা হারিয়ে গেছে এই নাম্বারে, তো যদি পেয়ে থাকেন কারো দয়ালু লোক যদি থাকেন আমাকে জানাবেন। তো যা হঠাৎ করে আজকে আমার ধর্মনগর যাওয়ার পথে গাড়িতে ছিলাম। তো আমার বিগত প্রায় 1.5 থেকে 2 বছর হবে উনি আমার কাজের লোক, উনি যাতে একটু বাগানি, ওনাকেও জানাই আমি যখনই ওই বাইকটি হারিয়ে যায় তখনও আমি ওনাকে জানাই যে ডেকে পাঠিয়ে তাকে জিজ্ঞেস করি যে তুমি নিয়ে এসো বাইকটা, তোমার কাছে তো অনেক দিন ছিল, তো ওই বাইকটা নিয়ে গেছো? না কাকু, আমি তো নিইনি। আচ্ছা, সে আমাকে কথা দিল যে কাকু আমি যেখানেই যাই আমি আপনার বাইকটা আমি তদন্ত করব, যদি পেয়ে থাকি আমি অবশ্যই আপনাকে জানাবো। তো ওই ব্যক্তিটা আজকে হঠাৎ করে উনি টিকিট করতে গেছিলো, সে বেঙ্গালুরে যাবে, বেঙ্গালুর প্রথমেই ছিল, তো সে পুনরায় সে আসছে, আবার যাবে এই শর্তে আর কি। উনি গেছে, উনি টিকিট করার পরে উনি ব্যাক করার পথে বাড়ি আওয়ানোর পথে আমি গাড়িতেই ছিলাম। আমি একটা ভাল্লুক সরাতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে একটা আত্মীয় স্বজনের বাড়িতে। তো হঠাৎ করে আমাকে ফোন করে কাকু আপনি কোথায় আছেন? তো আমি বলেছি আমি তো গাড়িতে করে আছি, আমি এক জায়গাতে আছি। কাকু আপনি এক্ষুনি আসেন, যে আপনার বাইকটা আমি পেয়ে গেছি ওই রেলগেটের পাশাপাশি একটা জায়গাতে, আমি ধরার পথে আমি আপনার বাইকটা পুড়িয়ে আসে, আপনি থানা নিয়ে আসেন, আমি পেয়েছি আপনার বাইকটা। আমি ওনাকে বলছি ঠিক বলেছেন কিনা ভালো করে তদন্ত করে দেখেন, যেন আমরা যাতে না অসুবিধা পড়ি। তো উনি কইছে কাকু আপনি শিওর? আমি কথা দিয়েছি, আমি আমার বাইকটা তো আপনার কাছে ছিল, তো আমি পরিষ্কারভাবে আপনার বাইকটা আমি জানি, যার ধরুন আপনি অতি সত্তর আপনি আসেন এখানে। তো আমি যাই ঘটনাস্থলে, সেখানে গিয়ে পৌঁছি, দেখি সত্যি আমার আমার বাইকটা আমি তদন্ত করে পাই। আমার বাইকটা পাওয়ার পরে আমি থানাকে ইনফরমেশন জানাই, উনি প্রশাসন এসে আমার বাইকটা উদ্ধার করে থানাতে নিয়ে যায়। তারপরে উনি সেখান থেকে আমাদের কলমতলা থানা ওনারা সেখান থেকে পাঠিয়ে দেয়। বাইকের সাথে কি কাউকে পেয়েছিলেন আপনারা? বাইকের সাথে গিয়ে আমরা তখন পাইনি, বাইকের সাথে কাউকে পাইনি। তো পরবর্তীতে থানা আপনার প্রশাসন আমাদেরকে জানায় যে আপনার যিনি বাইক নিয়ে গেছেন উনি আমরা পাকড়াও করছি, আপনারা অতি সত্বর আসেন। তো আমরা যাই, গিয়ে ওই যিনি তার জন্য আপনারা কদমতলা থানাতে এসেছেন? তারপর এখান থেকে ওনারা রেফার করছেন, আমরা কদমতলাতে আসছি। এখন কদমতলাতে এসে আমরা ওনার নাম লিখিত একটা দিয়ে দিই, লিখিত একটা এফআইআর দিয়ে দিই। তো আপনার নাম কি? আমার নাম নীলমণি হালাম। বাসা কোন জায়গাতে? বাসা হরিণাছড়া, কদমতলা, রানীবাড়ি গ্রাম পঞ্চায়েত কদমতলা। এখন আপনি কি চাইছেন? আমি এখন চাই যে সুষ্ঠু তদন্ত, আমি চাই যে বা যারা করছে ওনারা যেন অতি সত্বর ওনারা যেন আমার যাতে ওনারা আমাকে করেছেন যেন আর দ্বিতীয় কারো যেন এই ধরনের কাজটা না করে। তারা যেন প্রশাসনের কাছে আমার একটা অনুরোধ, যেন এটা যাতে চোরটাকে সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার চায় ওনারা।